সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, পাঠ তো বেশি দেখো না, কারণ থাম্বনেল ওরকমভাবে আমি দেই না, হয়তো এই কারণে দেখে না। কিন্তু যারা দেখছো তারা তো বুঝতে, যদি অঙ্ক বুঝে থাকো তাহলে প্রত্যেকটা পাঠই তোমার দেখা উচিত। তো পাঠটা আবার অনেক সময় একটু কম বুঝায়, কারণ পাঠ বড় সময় বেশি হয়ে চলে যায়। তো যাই হোক, আশা করি সব পাঠ দেখবা। তা আমরা পাঠ আজকের মতো শুরু করি। হ্যাঁ, ক্লাস 2 আমরা 71 পাতার শেষ করছি অঙ্ক, 11, 12, 13 এগুলি শেষ করে দিছি। এখন 72 পাতা দেখি। দেখো 14 নম্বর অঙ্কটা, সোহাগের ফলের ঝুড়ি। হ্যাঁ, সোহাগের ফলের ঝুড়িতে কয়টা ফুল লেখা আছে? 150টা ফল আছে। গীতার ফুলের ঝুড়ি, গীতার ফুলের ঝুড়ির নিচে কয়টা লেখা আছে? 248টি। অর্থাৎ এই ঝুড়িতে 248টা আছে। তুলির ফুলের ঝুড়ি, তুলির ফুলের ঝুড়িতে কত লেখা আছে? 475। আর আমরা তো জানি একক, দশক, শতক, শতক এগুলো শতক 400, আর 7, 10, 5, 75, এটাও একক, দশ, শতক 200, আর 4, 10, 8, 48, এটা একক, দশ, শতক 100, 5, 10, 50। তাহলে আমরা পাইলাম সোহাগের ফুলের ঝুড়িতে আছে 150টা, গীতার ফুলের ঝুড়িতে আছে 248টা, আর তুলের ফুলের ঝুড়িতে আছে 475টা। এখন তিনটা প্রশ্ন এটাতে চাইছে যে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে? সোহাগের ফলের ঝুড়িতে 150টি ফল আছে। হ্যাঁ, 1 নম্বর উত্তর হয়ে গেল, 150টি ফল আছে। তারপরে 2 নম্বরে খতে বলছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে? অর্থাৎ গীতার আছে 248টা, আর তুলির আছে 475টা। তাহলে এটা অর্চে তুলির থেকে গীতার কয়টা বেশি আছে এটা আমরা বিয়োগ করলে পাই। যেমন ধরো, আমি যদি ছোটো করে আমরা একটা উদাহরণ দিই, মনে করো গীতার যদি 3টা ফল থাকতো, হ্যাঁ, গীতার যদি 3টা ফল থাকতো ঝুড়িতে, আর তুলির যদি 5টা থাকতো, হ্যাঁ, তাহলে গীতার থেকে তুলির কয়টা বেশি থাকতো? 2টা। কারণ গীতা আছে 3টা আর তুলির আছে 5টা, তো 5টার থেকে 3টা বিয়োগ করলেই 2টা বেশি। তাহলে বিয়োগ করলে আমরা বুঝতে পারি যে কার কয়টা বেশি আছে। হ্যাঁ, তা বিয়োগ করবো আমরা 450 248 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। তা আমরা করটা তো পাইলাম, কর উত্তরটা কি পাইলাম আমরা? 14। কর উত্তর পাইলাম আমরা কি? সোহাগের ফুলে যে কতটি ফল আছে, তাই পুরা লিখতে পারো সোহাগের ফলে ঝুড়িতে 150টি ফল আছে, নাহলে 150টি ফল আছে লিখে দিলে হবে। 150টি ফল আছে। আর নাহলে পুরা লিখবা যে সোহাগের, তাহলে পুরাটা লিখবে এভাবে যে সোহাগের ফলের ঝুড়িতে 150টি ফল আছে। খালি 100 কতটির জায়গায় 150 লিখে দিলে হবে। আর এখানে প্রশ্নবোধক আছে, তো তোমার প্রশ্ন তখন তোমার দাড়ি দিয়ে দিবা, তাইলে হয়ে গেল গা। আর নাহলে তোমরা সংক্ষেপে লিখলে 150টি ফল আছে লিখলেই হবে। আর খড়টা কি বলছে? যে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। আমরা জানি গীতার কয়টা আছে, আরেকবার দেখি আমরা। গীতার আছে 248টি ফল, আর তুলির আছে 475টি ফল। তোমরা যে অঙ্ক ভালো বুঝতে চাও, তোমরা বইটাই সামনে নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের আটটু সুবিধা হবে। তা সব শুনতে বই দেখানো যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে গীতার আছে 248টি, আর তুলির আছে 475টি ফল। তাহলে আমরা বিয়োগ করলে পাবো, আমরা বুঝাই দিছি। কারণ গীতা যদি 2-3টা থাকতো, তুলি যদি 5টা থাকতো, তাহলে 3টার থেকে 5টা বিয়োগ করে 2টা বেশি থাকতো। অথবা গীতা যদি 5টা থাকতো, তুলি যদি 7টা থাকতো, তাহলে 5টা থেকে 7টা বিয়োগ করলে বা 2টা বেশি আসছিল পাওয়া যেত। এটা আমরা বিয়োগ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি, আবার না লিখেও করতে পারি, বা প্রশ্ন মতো দিয়েও করতে পারি। আচ্ছা, যদি লেখা করো, তাহলে আমরা লেখা করলে তুলির আছে কয়টা? তুলির ফল আছে 475টি, আর গীতার ফল আছে কয়টা? 248টি। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে গীতার থেকে তুলির কয়টা বেশি আছে। হ্যাঁ, তোমরা এইভাবে একটা স্কেল দিয়ে দাগ দিলে তোমাদের সুবিধা হবে। আমরা বই দিয়ে দাগ দিয়ে দিলাম, একটা স্কেল নিবা।
তাহলে এখন কার বেশি আছে? তুলির। তাহলে তুলির বেশি, সুতরাং তুলির বেশি আছে। এই সুতরাং চিহ্নটা দিলে ভালো হয়। এই যে এভাবে একটা তোমাদের দেখাই দিছি আমি, শূন্য আর ঠিক মাঝখানে। হ্যাঁ, তাহলে তুলির বেশি আছে, তুলির বেশি আছে। তা 8 আছে 15 হবে কয়লে? আমরা জানি 5 এর 15 ধরতে উপরে শুরু হইলে একক একক বিয়োগ করবো, 8 আছে 15 হবে কয়লে। তাহলে আমরা একটু দেখাই দিই, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাই 7-এর ঘরে আমরা জানি বিয়োগ, কিন্তু আমি ভালোভাবে শিখাইছি, তোমরা আশা করি পারো। তা হাতে থাকবো 1, যেহেতু 5-এর 15 দিচ্ছি, সেটাকে 5 হয়ে গেল। 5-এর 7 হবে কয়লে? 5, 6, 7, 2 লে। এবার হাতে কিছু রইল না, কারণ উপরে বড় ছিল, 2 আর 4 2 লে। তো এতটি তুলির বেশি আছে, এতটি ফল না, তুলির এতটি, অথবা তুলির তাহলে তুলির বেশি আছে এতটি ফল। তো ঠিক আছে, এখন তোমার আরেকটা কিন্তু বলছে বাই করতে। এত গতে কি লেখা আছে আমরা দেখি। সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে? সোহাগের এবং তুলির দুজনের মোট, মোট করে তো যোগ হয়। তাই সোহাগের ফল আর তুলির ফল যোগ দিলেই আমরা কতটি ফল আছে, হ্যাঁ, আমরা খুঁজে পাবো। তো দুজনে মিলা কত আছে, দুজনে মিলে একত্র করতে হবে, তাই না? তাহলে দুজনে যোগ করলেই, আর মোট করলে এমনি যোগ হয়। তারপরে যোগ মোট নাও কইতো, যদি বলতো সোহাগের তুলির দুজনের কতটি ফল আছে, তা আমরা যোগ করতাম, কারণ দুজন মিল্লা বসছে। তাহলে সোহাগের আছে কয়টি? গড় উত্তর কি? সোহাগের কয়টা আছে? সোহাগের, এই যে সোহাগের কয়টা আছে আমরা একটু দেখি। সোহাগের আছে 150টা ফল। আর তুলির আছে কয়টা ফল? তুলি আছে 475টি ফল। তো এই দুটো যোগ করবো। তো সোহাগের আছে 150টি ফল, আর তুলির আছে, তুলির আছে, এই দুটো কমা দিলাম, তাহলে আছেই বুঝাইলো 475টি। এখন বলছো যদি একত্র কত, দুজনে মোট কতটি আছে, তাহলে আমরা যোগ দিব। কারণ সোহাগে যদি মনে করো 5টা থাকতো, আর তুলির যদি মনে করো 3টা থাকতো, তো 5টা 3টা 8 হইতো। কিংবা সোহাগে 2টা থাকতো, তুলির যদি 5টা থাকতো, তাহলে 5টা 2টা 7 হইতো। একত্র করলে তাহলে যোগ হয়, কারণ মোট কতটি আছে। তাহলে সুতরাং সোহাগ ও তুলির আছে 5-এর 5, একক একক যোগ করে শূন্য কোনো দাম নাই। 7 আর 5 12, 7 আর 5 12 হয় না? দেখি আমরা এই 5-এর ঘর, এটা আমরা জানি না। এই যে 5-এর ঘর 7, 8, 9, 10, 11, 12, 12-র নামে 2, হাতে থাকে 1, 4 একে 5 একে 6, এই 625টি। তাহলে আমরা 3টার উত্তর পেয়ে গেলাম না? তোমরা প্রথমটার উত্তর হইলো তোমার উত্তর, কর উত্তরে পেলাম 150টি ফল আছে। এখানে উত্তর লেখা দিতে পারো 150টি ফল আছে। এখানে উত্তর লেখা দিতে পারো যে 227টি ফল আছে। এখানে উত্তর লিখবা 625টি আছে। আর এগুলি লেখার দরকার নেই। আবার তুলির বেশি আছে এভাবে না লিখলে হইব, শুধু 227টি ফল আছে। এখানে উত্তর 150টি, আর এখানে লেখা দেবো 625টি উত্তর দিয়া। ঠিক আছে, তাহলে আমাদের 14 নম্বরটা আমরা বুঝতে পারলাম। এবার 15 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এই অঙ্ক পরীক্ষা আসুক আর না আসুক, এটা তোমাদের শিখার দরকার আছে, কারণ ট্যালেন্ট হইতে গেলে তোমাদের সবই শিখতে হবে। তোমরা তো দেখো না, জানি না, আমি পরের বছর বলছি বাংলা ইংরাজি পাঠ দিব, তখন হয়তো আমার সবাই দেখবে কি না, তখন হয়তো দেখতে পারে কিছু মানুষ বেশি। আমি আগে বলছি আমার কোনো লাভ নাই, কোনো কিছু নাই, তোমাদের জন্য দিতে আসি, কারণ কেউ অত তো কেউ দেখে না। বেশি লোক দেখলে হয়তো একটা লাভ পাইতাম। কী করবো, না দেখলে তো কিছু করার নাই। একটি ফলের দোকানে মূল্য তালিকা দেখো। ফলের মূল্য হইল প্রতি কেজি, এখানে বলছে আম হইল 100 টাকা কেজি, হ্যাঁ, প্রতি কেজি হিসাবে, অর্থাৎ 1 কেজি আমের মূল্য 100 টাকা। আপেলের মূল্য হইল 220 টাকা, আর কমলার মূল্য হইল 160 টাকা। আবার বলি, আম হইল 1 কেজির দাম 100 টাকা, আপেল 1 কেজি 220 টাকা, কমলা 1 কেজি 160 টাকা। এখন বলছে ক নম্বর উত্তরটা কি বলছে,
আমের মূল্য হচ্ছে আপেলের মূল্য কত টাকা বেশি? তা আমের মূল্য হইলো কেজি হলো 100 টাকা, আর আপেল হলো 220 টাকা। তাহলে কত বেশি? এটা বিয়োগ করলে পাবো না? বিয়োগ করলে 110, 120, 20 টাকা বেশি হইব। কারণ যদি আম যদি ধরো আমি ধরে নিলাম আম 5 টাকা মূল্য, 1 কেজি 5 টাকা, আর আপেল যদি 1 কেজি 7 টাকা হইতো, তাহলে আপেলের দাম কি 2 টাকা বেশি হতো না? তা বিয়োগ করলে পাইতাম না? 7 থেকে 5টা বিয়োগ করলে 2 টাকা থাকে, তো 2 টাকা বেশি, তা বিয়োগ করলে পাওয়া যায়। আবার বলছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। ফলগুলো মোট মূল্য মানে এই 3টা ফলকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার বলছে ফলগুলোর মোট মূল্য কত টাকা? তো ফলগুলো মূল মূল্য গাণিতিকভাবে প্রকাশ মানে যোগ চিহ্ন দিয়ে রেখে দিবা, তাহলে আর গাণিতিক বাক্যে প্রকাশ করো, তাহলে মানে তাহলে আমরা দেখি আমের মূল্য হচ্ছে আপেলের মূল্য কতটাই বেশি। তা আমের মূল্য হচ্ছে আপেলের মূল্য, আপেলের মূল্য প্রতি কেজি মানে 1 কেজি, হ্যাঁ, প্রতি মানে 1, প্রতি কেজি কত? 220 টাকা। আর হলো আমের মূল্য, শুধু রকম মূল্য বোঝাইলো, প্রতি শুধু রকম প্রতি কেজি হইলো 100 টাকা, শুধু টাকা। তাহলে আপেলের মূল্য কত বেশি হইলো? সুতরাং আপেলের মূল্য, সুতরাংটা কীভাবে দিব? ফুটা ফোটা আর উপরে একটা ফোটা। সুতরাং আপেলের মূল্য কেজি প্রতি লিখতে পারো, নাহলে কেজি প্রতি না লিখলে হইব 0 0 এর নিচে 0 পুরে 2, 21 দিয়ে বলে 120 টাকা বেশি। এত টাকা বেশি, তাই না? উত্তরটা আমি লেখা দিই, কারণ উত্তরটা লেখা দিলে তোমাদের শুরুতে ওটা আমার লেখি নাই, 120 টাকা বেশি। ওটা আমার উত্তর লেখিনি, তোমার উত্তর লেখা দিলাম। খ নম্বরটা দেখি, খ নম্বরটা কি বলছে? ফলগুলির মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে আমরা এখানে দেখি, আমরা গণিত বাক্যে এখানে আমরা আমের মূল্য হলো 100 টাকা, আপেলের মূল্য 220 টাকা, কমলার মূল্য 160 টাকা। এটা আমরা বানান করে লিখে দিই, গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, তাহলে কী হলো? আমের মূল্য ফলগুলি মোট মূল্য আর গাণিতিক বাক্যে প্রকাশ করতে গেছে। তাই মোট মূল্যটা কীভাবে বাই করবো আমরা? 100 যোগ 220 যোগ 160 এত টাকা। হ্যাঁ, তো আমরা যোগ করি আগে, শূন্যর এই 0 0, 6 আর একক 6 আর 2 8, আর এই 0 দাম না 8, আর শতকে 1 2 3 আর 480 টাকা। হ্যাঁ, এটা তো আমরা অঙ্কে পাইলাম, কিন্তু আমাদের লিখতে হবে 480 টাকা। তাহলে আমার এখানেও আমরা 480 টাকা লিখলাম, এটা না লিখলেও চলে, 480 টাকা। তো এইভাবেই তো লিখতে বসে, এটা বোধহয় না লিখলেও হবে, এটা লেখার দরকার নেই। ফলগুলির মোট মূল্য হলো 480 টাকা। উত্তর বাক্যে লিখতে গেছে 480 টাকা। তো আমরা গড়টা দেখি, ফলগুলো মোট মূল্য কত টাকা? এবার ফলগুলো মোট মূল্য আমরা বাই করে ফেলাই। হ্যাঁ, তাহলে আমের মূল্য কত? লেখা করতে পারি, অথবা একবারে ওইভাবে যোগদান করে দিতে পারি। ফলগুলোর মোট মূল্য কত টাকা?
আর যদি লেখা করো তাহলে আমের মূল্য 100 টাকা। অত আগে যেভাবে করছিলাম সেভাবে করেও তোমরা টাকা শুধু অঙ্কে লিখে দিতে পারো। আর আপেলের মূল্য 220 টাকা, কমলার মূল্য 160 টাকা। শূন্য 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 428 1 আর 2 3 আর 1 480 টাকা মোট মূল্য লিখে দে। উত্তর 480। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অনেক সময় হয়ে গেল গা, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু করো, আমার সাবস্ক্রাইব কোনো বাড়তেছে না। আর সবাই ভালো থাকো, আজকের মতো এখানে টাটা।